হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অলরেডি 2023-এ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করেছিলেন এবং 2024-এ এসে আপনারা যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে এক্সামটা কমপ্লিট করেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই এক্সামের ওপরে চলতে থাকা কেসের ওপরে যারা ফোকাস রেখে চলেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। দীর্ঘদিন ধরে সেরকমভাবে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে আর কিন্তু কোনো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে না চ্যানেলের পক্ষ থেকে, সেই কারণে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। তো দেখুন ফ্রেন্ডস, লোকসভা নির্বাচন থাকার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেরকমভাবে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পর্কে সেরকম কোনো তথ্য ছিল না, সেই কারণে কিন্তু সেরকম কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট কিন্তু ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে কিন্তু চ্যানেল থেকে কোনো ভিডিও এই টপিকের উপরে কিন্তু আসেনি। তো আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে লোকসভা নির্বাচন তো সমাপ্ত হয়েছে, ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের যে সকল বিধিনিষেধগুলো রয়েছে ইলেকশন কমিশন স্যার, তো সেইগুলো কিন্তু উঠে যেতে চলেছে 10 তারিখের মধ্যে। তো আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এই ফুড এসআই রিক্রুটমেন্ট এর ওপরে নতুন করে কোনো আপডেট এসছে কিনা বা ফুড এসআই রিক্রুটমেন্টের এই চলতি কেস সম্পর্কিত সেরকমভাবে কোনো নতুন ইনফরমেশন রয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। তো দেখুন, আপাতত আপনাদেরকে বলে রাখি যে নির্দিষ্ট গতিতে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের কেস চলছে। তো আপনারা সকলেই জানেন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপাতত কিন্তু রাজ্যেরই সংস্থা সিআইডিকে কিন্তু তদন্তের দায়ভার দেওয়া হয়েছে। তবে রাজ্যেরই সংস্থা সিআইডি কিন্তু এখনও পর্যন্ত তদন্তর রিপোর্ট কিন্তু পেশ করতে পারেনি কলকাতা হাইকোর্টে। সেই কারণে কিন্তু দীর্ঘ একটা 2 মাসের গ্যাপ কিন্তু দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় চলতি কেসের নেক্সট হিয়ারিং ডেটে। সেটা সকলেই কিন্তু কম বেশি জানেন। অলরেডি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে লাইভ ইনফরমেশন আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম এই বিষয়টা নিয়ে। তো আপাতত আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে ফুড এসআই রিক্রুটমেন্টের ওপরে আদার্স কোনো ইনফরমেশন রয়েছে কিনা বা কোনো আনঅফিসিয়াল তথ্য এখনও পর্যন্ত আছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছেন। লাস্ট কয়েকদিন ধরে এই টপিকটার উপরে কোনো ইনফরমেশন প্রোভাইড করিনি বলে আপনারা অনেকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করছেন। তো সেটাই দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে দেখুন, এখনও পর্যন্ত কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে আদার্স কোনো টপিকের উপরে কিন্তু আর আপডেট এসে পৌঁছয়নি। সেই কারণেই আমরা দীর্ঘদিন ধরে ভিডিও প্রোভাইড করিনি এই টপিকের উপরে। তবে আমরা আশা রাখছি যে লোকসভা নির্বাচন যেহেতু সমাপ্ত হয়েছে, অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন করে কিছু আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসবে, সেদিকে নজরদারি আমরা রাখছি। পিএসসির সূত্রে আদার্স কিছু তথ্য অবশ্যই দেওয়া হবে আগামী 10 তারিখের পর থেকে, সেই বিষয়ের উপরেও আমরা কিন্তু নজরদারি রাখার চেষ্টা করছি। তবে আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর চাকরি প্রার্থীদের জন্য সেরকমভাবে কেস রিলেটেডও কোনো তথ্য নেই এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এক্সাম থেকে শুরু করে আদার্স যে সকল বিষয়ে চাকরি প্রার্থীরা দাবি তুলেছেন সেই নিয়ে আনঅফিসিয়াল মাধ্যমগুলো থেকেও সেরকম কোনো কিন্তু আর্জেন্ট আপডেট কিন্তু নেই। তো সেটাই আপনাদেরকে বললাম, অবশ্যই কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে আগামী আপডেট পাওয়ার জন্য। আপাতত আপনারা যেহেতু আমাদেরকে প্রশ্ন করেছিলেন, বর্তমান সিচুয়েশনটা জানার চেষ্টা করছিলেন, তাই আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং বলার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে আদার্স কোনো টপিকের উপরে আর কিন্তু আপডেট নেই। এদিকে আমাদের অফিসিয়াল আপডেট আস্তে আস্তে এখনও 2 মাস সময় লাগবে, তার কারণ 2 মাস পরে গিয়ে কিন্তু ফ্রেন্ডস নেক্সট আমাদের হিয়ারিংয়ের ডেট পড়েছে এবং সেই সময় কিন্তু রাজ্যেরই সংস্থা সিআইডিকে তদন্তের যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে সেই রিপোর্ট কিন্তু পেশ করা হবে। তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পরবর্তী নির্দেশিকা কিন্তু দেওয়া হবে। তো আনঅফিসিয়াল সূত্রের মারফত ইনফরমেশন অবশ্যই এই 2 মাসের মধ্যে আসবে, সেই বিষয়ের উপর নজরদারি আমরা রাখবো। তবে এখনও পর্যন্ত আজ পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি, আজকে আমাদের জুন মাসের 6 তারিখ অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত এই টপিকের উপরে সেরকমভাবে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো মাত্রতেই কিন্তু সেরকম কোনো তথ্য কিন্তু এসে পৌঁছয়নি। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি, যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। তো এই ছিল আজকের এই মুহূর্তের ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট, বর্তমান পজিশন আপনাদেরকে জানালাম। যদি কারোর এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। আমরা ডিটেলসে আপনাদেরকে কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন বা আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।